হয় এই মুহূর্তে বের হয়ে যাবা, আর নাহলে আমাকে টাকা দিবা। কোনটা করবা বলো? টাকা? আপনি কি? কি চাচা, আপনি 7 দিন টাইম নিয়েছিলেন, আজকে তো আপনার টাইম শেষ, আজকে আমার টাকা দেওয়া লাগবে। বাবাজি, আমার আর কয়টা দিন সময় দেন। আসলে আমি টাকা গোছাইতে পারি নাই, বুঝিনি তো এতগুলা টাকা হুট করে চাইলে কি গোছান যায়। আমি গোছাইতে পারি নাই বাবাজি, আমার আর কিছুদিন সময় দেন লাগবে। না না চাচা, আমি আপনাকে আর সময় দিতে পারবো না। আপনি 7 দিন সময় চেয়েছিলেন, 7 দিন সময় শেষ। আমি আর আজকে আপনাকে সময় দিতে পারবো না। আপনি যখন টাকা নিলেন, বললেন আপনার ছেলে বিদেশ গেলে টাকা পাঠিয়ে দেবে। এখন তো আপনার ছেলেগুলো আপনার খোঁজ খবরই নাই না, কাজে আমি আপনাকে আর সময় দিতে পারবো না। আপনি আপনার মেয়েকে ডাকেন, আপনার মেয়েকে নিয়ে আজকে বাড়ি থেকে বের হয়ে যান। আজকে থেকে এই বাড়ি আমার। না না বাবাজি, আপনি এরকম করেন না, আমার আর কয়টা দিন সময় দেন। বুঝিনি তো আমার ছেলেটা বিদেশ যে কোনো পয়সা মতো কামাই করে হারে নাই, এই জন্য আপনি টাকা দিতে পারি নাই। বাবাজি, আমার আর কয়টা দিন সময় দেন। হাত ছাড়েন, আমি আপনাকে আর কোনো সময় দিতে পারবো না। আপনি আজকে বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনার মেয়েকে নিয়ে। বাবা, কি হয়েছে? মারে, আমার এই বাড়ি ছেড়ে যাও না বোকা, কারণ তোর ভাই বিদেশ যাইয়া আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিল না। এতগুলা টাকা পয়সা দিয়ে পাঠাইলাম, টাকা পয়সাও দিল না। ওনার কাছ থেকে এতগুলা টাকা আনছি, 5 লক্ষ টাকা। উনি আর কতদিন সহ্য করব? মানুষের টাকা তো এইভাবে রাখতে পারি না। উনি কইতাছে বাড়ি থেকে বেরিয়ে যান, এই বাড়ি আজকে থেকে আমার। বাবা, তার মানে আমরা এই বাড়িতে থাকতে পারবো না? তারপরও আমি একটু বলে দেখি। ভাইয়া, আমাদেরকে আর কিছুটা দিন সময় দেওয়া যায় না? আমার ভাইয়া সব টাকা দিয়ে দিব আপনাকে। আমি তোমাদেরকে আর কোনো সময় দিতে পারবো না। হয় এই মুহূর্তে বের হয়ে যাবা, আর নাহলে আমাকে টাকা দিবা। কোনটা করবা বলো? টাকা? আপনি কি? হ্যাঁ, টাকা। আপনার তো টাকার প্রয়োজন, আমি কি সেটা আপনার প্রয়োজন নেই। আপনি ওনার কাছে 5 লক্ষ টাকা পান, আর এখানে আছে 6 লক্ষ টাকা। নিন, তবু ওনাদের এই বাড়ি থেকে বের করে দিবেন না। বাবাজি, আমি তো তোমার চিন্তাছি না, তুমি আমার জন্য এতগুলো টাকা দিতেছ ওনারে, আমি তো তোমার চিনলাম না। চাচা, আপনি আমাকে চিনলেন না? আপনি আমাকে অনেক দিন আগে এই নেন পানি। আপনার কি আরো কিছু লাগবে? আপা, লেবু আছে কি? কি ব্যাপার, আপনার আবার লেবু লাগে? এই, আপনি কি শ্বশুর বাড়ি আইছেন? হ্যাঁ, আপনি আসার পর থেকে এইটা দেন ওইটা দেন, আসার পর থেকে আপনি খাইতে আছেন একটার পর একটা, এখন আবার লেবু? হ্যাঁ, কত খান আপনি? আপা, রাগ করলেন? রাগ করেন না, আমি লেবু ছাড়া খাইতে পারি না। একটু লেবু দেন। ঠিক আছে, যাইতেছি। এই যে নেন আপনার লেবু, খাইও আমার উদ্ধার করে। যাই, পোলাটারে ফল দুইটা দিয়ে আহি, খাবো নি। বাবা, তুমি বাড়িতে কারে নিয়ে এসো? বাড়ির সমস্ত কিছু খাই একবারে শেষ দিল। আরে মা, তুই রাগ করতেছস কে? আসলে পোলাটা 2 দিন ধরে খায় না, এই জন্য হয়তো একটু বেশি খাইছে। তুমি কইতাছো পোলাটা 2 দিন ধরে খায় না, আমার তো মনে হয় 1 বছর ধরে খায় না। আরে না, তুই কি সব কস? 1 বছর কেউ না খেয়ে থাকা হারে। আর শোন, ওই পোলাটা ওই সিঁড়ির উনে বৈশা ছিল। এই কি আপনি এখানে কি একদম দেখি 5 তলায় এসে পড়ছেন? ভাই, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার একটা খাবার দিবেন। 2 দিন ধরে খান না? এটা কি হোটেল নাকি? 2 দিন ধরে খান না, আপনি হোটেলে যান। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি আমার কটা টাকা দেন। টাকা পয়সা নাই? ও, নতুন ধান্দা শুরু করছেন? এই সব পোশাক পরে নতুন ধান্দা? যান তাড়াতাড়ি এখান থেকে, এখনই বের হয়ে যান। ভাই, আপনি বিশ্বাস করেন, আমার কটা টাকা দেন। কি ব্যাপার, আপনি হাত ধরতেছেন কেন? যান, এখনই বাসা থেকে বের হয়ে যান। এসব জায়গায় কে ঢুকতে দেয়? ভাই, মারছেন, সমস্যা নাই, আমার কটা টাকা দেন, আমার খুব খেতে লাগছে। খিদে লাগছে? কি হয়েছে এখানে?
আরে দেখেন না আঙ্কেল, কোথা থেকে কে এসে বাসার ভিতরে ঢুকে পড়ছে, আবার খাবার চাইতাছে। এই ছেলে, তোমার তো দেখে মনে হইতেছে না যে তুমি গরিব। তুমি এত সুন্দর বেশভূষ তোমার, তুমি খাবার চাইতেছো, ব্যাপারটা কি? আঙ্কেল বুঝেন না, এসব হচ্ছে নতুন ধান্দা, এরা ধান্দা করে। আরে না, ধান দা হইলে কি আর এইভাবে খাবার চাবো নাকি? আমার মনে হয় না যে আবার ধান দাও, কিন্তু বেশভূষ দিকে তো মনে হয় যে তুমি গরিব না। আচ্ছা তোমার কি হয়েছে তুমি খুলে বলো তো। চাচা, আমি টাউট বাটপার না, আমি ধান্দাবাজি করি না, আমি পরিস্থিতির শিকার। আমার মা বাবা মরে যাবার পরে আমি আমার চাচার কাছে মানুষ হয়েছি, কিন্তু চাচা আমারে বাসা থেকে বের করে দিছে সব সম্পত্তি নিয়ে। আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার পকেটে কোনো টাকা নাই, তাই আমি এই ভাইয়ের কাছে টাকা চাইছি। চাচা, আপনি কি আমার একটু খাওয়াবেন? আমার খুব ক্ষুধা লাগছে। আসলে তুমি না জানে না বুঝে কেন এই লোকটার একটা থাবড় মারলাম? চাচা আসলে আমার ভুল হয়ে গেছে, কারণ দেশে তো চোর বাটপারের অভাব নাই। ভাই সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি তোমারে খাওয়াবো। আমারে খাওয়াবেন? ঠিক আছে, চলেন। আচ্ছা আসো। ঠিক আছে ভাই, আমি কিছু মনে করি নাই। আচ্ছা ভাই, আপনি যান। বুঝলি, পোলাটা খুব অসহায়, তাই 3টে ফল নিয়ে মেলা করছি, পোলাটার দিকে খাবো নি। বুঝলাম ইতিম, তারপরেও তুমি তাড়াতাড়ি তার বাড়ি থেকে বাইর করে দাও। দেখো আব্বা, বাড়িতেও কিন্তু আর কোনো খাবার নাই। শোন মা, তুই রাগ করিস না, আসলে ইতিমকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। দেখবি একদিন না একদিন এই ইতিমকে ভালোবাসার ফল আল্লাহ আমারে দিব। আর শোন, তুই আমার মতো হ, মানুষে ভালোবাসা শিখ। দেখস না আমি কোনো মানুষের অবহেলা করি না, সবাইরে ভালোবাসি, আমার মতো হ। যাই। আমার মেয়েটা হ, তোমার মতো হবো। আইসে খাওয়াইতে খাওয়াইতে একবার সব শেষ করে দাও। বাবাজি, ফলটি খাও। না চাচা, আমি আর খাইতে পারবো না, আমার খুব খিদে লাগছিল, আপনি আমার খাওয়াইলেন না, আমার পেট ভরছে, আমি আর খাইতে পারবো না। আরে বাবাজি, ফল খাইলে কিছু হবো না। আর কি চিন্তা ভাবনা করলা? কি করবা, কোথায় থাকবা, কিছু চিন্তা ভাবনা করছো? না চাচা, কই থাকবো, কি করবো কিছুই জানি না। কাজ খুঁজবো, যদি কেউ কাজ দেয় তাহলে খাবার খাবো, আর যদি কেউ কাজ না দেয় তাহলে না খাইয়ে থাকো। আমি তোমার 500 টাকা দিতেছি, এই 500 টাকার দিকে আবার কোনো কিছু খাইয়ে নিও। এই নাও। চাচা, আমি এই টাকা খাবো না, আমি এই টাকা দিয়ে কিছু বেলুন কিনুম, বেলুন বিক্রি করলে যে টাকা হবো অন্তত আমি তো খাবারটা খাইতে পারবো। বেলুন বিক্রি করবা? এই 500 টাকা বেলুন কিনে কয় টাকা তুমি ইনকাম করবা? ওই টাকায় তোমার পেট চলবো নাকি? ওই টাকায় তুমি খাইতে পারবা? তুমি চিন্তা করো না, তোমার আমি আরো 500 টাকা দিতেছি, এই 1000 টাকা দিয়া কিছু খেলনা কিনবে, এই খেলনা নিয়ে হাটে বাজারে মেলা খেলায় বিক্রি করবা, এতে যা পাবা তোমার পেট চলে যাবে। এই না। ঠিক আছে চাচা, আমি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করুন। আপনার অনেক ধন্যবাদ, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি সেই টাকা দিয়ে খেলনার ব্যবসা শুরু করি। আজকে আমি খেলনা ফ্যাক্টরির মালিক, আপনার বিপদে যদি আমি পাশে না দাঁড়াইতে পারি তাহলে আমার টাকা পয়সাতে কি হবে? আপনি এই সামান্য উপকারের জন্য এতগুলো টাকা দিলেন আমারে। ঠিক আছে, যেহেতু আমি আমার টাকা পাইছি, আমি যাই। এটাকে আপনি সামান্য উপকার বললেন? আজকে উনি যদি আমাকে হেল্প না করতো আমি তো এই অবস্থানে আসতেই পারতাম না। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আপনার আর এই বাড়ি থেকে যেতে হবে না, থাকেন। হ্যাঁ চাচা, এখন থেকে আপনি এখানেই থাকবেন। আপনি যদি ওই দিন আমার উপকার না করতেন আমি এই পর্যন্ত আসতে পারতাম না। বাবাজি, আমি আপনার এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। কি বলেন? আমি তো আপনাদের কাছে ঋণী, আপনাদের ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর তাছাড়া চাচা, এখন থেকে আপনার যা প্রয়োজন সব কিছু আমি দিব, আপনারা এই বাড়িতে থাকবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে,
দেখ, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এই কবে কয়টা টাকা দিয়ে ছেলেটার উপকার করছি, আর আজকে এতগুলো টাকা দিয়ে গেল ছেলেটা। ছেলেটা আসলে অনেক ভালো। হ বাবা, তুমি ঠিকই বলছো, লোকটা অনেক ভালো আছে, কিন্তু আমি না বুঝা ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। মা কত চাইতে পারলাম না।